আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনে কোরবানির ঈদ, তাই আজকে এই আয়োজন। একটি প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিলাম। আমি আসলে আমার এই রেসিপিতে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করব। দিলাম দুইটা তেজপাতাকে 4 পিস করে, আর দিলাম 4টা শুকনো মরিচ। এটা একটু ভেজে নেব। তো এই রান্নাটা আপনারা চেষ্টা করবেন। তো এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো সুন্দরভাবে এগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে সবগুলোকে মিশিয়ে নিব। তো আপনাদেরকে উদ্দেশ্যে বলতেছি, যারা আমার এই রেসিপিটাকে ফলো করে রান্না করবেন, আমি আপনাদেরকে অতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা এই গরুর মাংসের ভুনাটা খেয়ে অবশ্যই একবার হলো শুকরিয়া আদায় করবেন, আশা করি। আমাদের পেঁয়াজগুলো হয়ে আসছে। আমরা এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ আদা, 2 চামচ আদা ও রসুন একসাথে ছিল, তো সেই কারণে 2 চামচ দিলাম। এই আদা রসুন দিয়ে কাঁচা একটা গন্ধ বের হয়, যার কারণে আমাদের এটা ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। কত সুন্দর হয়ে আসছে। তো এই পর্যায়ে যাতে মশলাগুলো পুড়ে না যায়, আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সেই সাথে দিব জিরার গুঁড়া একটু বেশি দিব 1 চামচ, এবং ধনিয়াটা দিব 1/4 চামচ। দিয়ে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা কেন আমি স্পেশাল বললাম, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তারপর শেষে যেয়ে বুঝতে পারবেন যে কেন আমি স্পেশাল বলছি। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, আমি আগেই 1 বাটি বা 3 চামচের মতো পেঁয়াজ বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এইগুলাকে সুন্দরভাবে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষাই নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এই মশলার সাথে গরুর মাংস দিয়ে দিলাম। আমি এইখানে 700 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। মানে মাংসগুলোকে সুন্দরভাবে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আমার এই চ্যানেলটি যারা দেখতেছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। এখন আমি সুন্দরভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এটাকে কষাতে থাকবো। তো মাঝে মাঝে ঢাকনা খুলে আমি মাংসগুলোকে উল্টিয়ে নাড়া দিতে থাকবো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার একটি বানানো মশলা। সে মশলার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা আমি কি দিয়ে বানিয়েছি সেইটা অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিব। এক্ষেত্রে এই মশলাগুলা সুন্দরভাবে মিশাই দিব মাংসের সাথে। মশলাটা ভালোভাবে মিশানোর পরে আমি আবার পুনরায় এই মাংসটাকে ঢাকনা দিয়ে দিব। তো যেই মশলাটা আমি তৈরি করছিলাম, তো কী দিয়ে তৈরি করছি, আমি নিয়েছি এলাচ 6 পিস, দারুচিনি, লং, ধনিয়া, শাহি জিরা এবং লবঙ্গ, গোলমরিচ। তো এই কয়টা উপকরণ দিয়ে আমি মশলাটা তৈরি করেছিলাম। দেখেন ঢাকনাটা খুলে দিচ্ছি, মাশাআল্লাহ কত সুন্দর রং হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ। লবণটা আমি পরবর্তীতে আবার নামানোর আগে আবার চেক করে নিব, যদি লাগে আবার দিব। লবণ দিয়ে এগুলোকে সুন্দর নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দিব। ঢাকনাটা খুললাম, দেখেন কত সুন্দর কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব, কারণ মাংসগুলো সিদ্ধ করার জন্য। এখন এই পানিটা দেওয়ার পরে আমি সমস্ত মশলাগুলো পানির সাথে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দেব, এবং চুলাটাকে হাই রেখে দিব।
চুলাটাকে হাই করে রেখে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা এভাবে কেটে নিয়েছি। তো অফলাইনে থেকে আমি একাধিকবার নাড়াচাড়া করে দিয়েছি। যে মশলাটা আমি বাকি রাখছিলাম, যে অর্ধেক দিয়েছিলাম আর বাকি অর্ধেক এখন দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের ঝোলটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসছে, ঘন হয়ে আসছে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমি ঢেকে দিচ্ছি, আবার অল্প সময় পরে আবার আমি এটাকে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে আসছে, মাশাআল্লাহ। তো আমার এই রেসিপিতে স্পেশাল যেটা, সেটা আমি এখন দিব। এটা হচ্ছে বেরেস্তার সাথে হচ্ছে চিনি এবং 1 চামচ ঘি। এটা আপনারা অবশ্যই এই রেসিপির জন্য আপনারা এটা দিবেন। দেখেন আমার রেসিপিটা কত সুন্দর হয়ে আসছে, মাশাআল্লাহ। একবার আপনারা এইভাবে তৈরি করে দেখেন, দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন আমি আপনাদেরকে অন্তত পক্ষে বলতে পারি, যারা আমার মতো করে এই রেসিপিটা তৈরি করবেন, আপনারা একবার খেয়ে দেখেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কত সুন্দর দেখা যাচ্ছে এবং কত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মাশাআল্লাহ। দেখেন আমি এই যে পরিবেশন করলাম, আমি এখানে গ্রেভিটা বা ঝোলটাকে কিন্তু আলাদা করে দিছি। কেন দিছি সেটা আমি পরে বলতেছি। এটা হচ্ছে আমি আলাদা করে 2 জায়গায় পরিবেশন করছি। তো আপনারা চাইলে এই ঝোল দিয়ে শুধু মাংস লাগবে না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ঝোল দিয়ে আপনারা ভাত খেতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে মাংসটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো বা ভাববেন যে মাংসটা আদৌ সিদ্ধ হয়েছে কি না। আমি এই যে ভাতের সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি যেটা যদি শুধু মাংস অথবা ঝোল যে কোনো একটা দিয়ে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন। তারপরও দেখাচ্ছি যে মাংসটা কতটুকু নরম হয়েছে, কতটুকু করছে। দেখেন শুধু সেটা না, মাংসের সাথে ঝোলটা এমনভাবে লেগে আছে, আপনি চাইলেও এটাকে আলাদা করতে পারবেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ সুস্বাদু হয়েছে এটা। দেখেন আপনি চাইলে কিন্তু এটা আলাদা করতে পারবেন না। তো আপনারা অবশ্যই এটা তৈরি করবেন ইনশাআল্লাহ।